জয় হিন্দ বন্ধু। আজ আমরা একটা খুবই ভয়ানক এবং মানুষের চিন্তা শক্তিকে লোপ পাইয়ে দেওয়া কেস নিয়ে আলোচনা করব। এই কেসটা যখন পুলিশের সামনে এসেছিল তখন যতটা না মর্মান্তিক ছিল তার থেকেও হাজার গুণ বেশি ভৌতিক ঘটনা হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে। বন্ধু, 10 জুন 2015 সালের সন্ধ্যে 8:30 নাগাদ কলকাতার রবিনসন স্ট্রিটের হাউস নাম্বার 3 সিকিউরিটি গার্ড এবং প্রতিবেশীদের দ্বারা কল করা হয় ওখান থেকে প্রায় 300 মিটারের দূরে অবস্থিত শেক্সপিয়ার সরণির পুলিশ স্টেশনে। কারণ রবিনসন স্ট্রিটের হাউস নাম্বার 3 দোতলার একটি জানালা থেকে খুবই ধোঁয়া বেরোচ্ছিল। প্রতিবেশীরা ভেবেছিল হয়তো আগুন লেগেছিল ঘরের মধ্যে। পুলিশ খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরের কলিং বেল বাজানোর পর একজন শীর্ণকায় বছর 45-এর পুরুষ দরজা খোলে। তার নাম ছিল পার্থ দে। কলকাতা পুলিশ তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোকে এবং তারা যে দৃশ্য দেখে তারপর থেকে শুধু কলকাতা পুলিশের উপরেই না, কলকাতার প্রতিটি মানুষের সাধারণ চিন্তাভাবনার উপর একটা খারাপ প্রভাব ফেলেছিল এই ঘটনাটা। পুলিশ দেখে যে ওই ঘরের বাথরুমের মেঝেতে পড়ে আছে একটা প্রায় পুড়ে যাওয়া বডি, আর বডিটার পাশেই পড়ে আছে একটা পেট্রোলের বোতল এবং একটা দেশলাই বক্স। ওই পোড়া বডিটা ছিল অরবিন্দু দের। কিন্তু 77 বছর বয়সী অরবিন্দু দে এই বয়সে এসে কেন সুসাইড করলো, সেটাই কলকাতা পুলিশের কাছে সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠেছিল। বলে রাখি, অরবিন্দু দের একজন মেয়ে এবং একজন ছেলে সন্তান ছিল। তার বড় মেয়ে দেবযানী দে এবং ছোট ছেলে পার্থ দে। অরবিন্দু দের রুম থেকে একটা সুসাইড নোটও পেয়েছিল পুলিশরা, যেটাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি স্বেচ্ছায় আমার প্রাণ নিচ্ছি, ভগবান তোমার মঙ্গল করুক আমার প্রিয় পার্থ। এই ঘটনাটা পর্যন্ত সবকিছুই প্রায় হজমযোগ্য ছিল মানুষের কাছে। কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য যখন পার্থ থেকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল আর তার থেকে কলকাতা পুলিশ যা জেনেছিল সেটা আজও পর্যন্ত কলকাতার মানুষ হজমই করতে পারেনি। তার থেকে জানা যায় যে তার দিদি দেবযানী দে 2014 সালে নভেম্বর মাসেই মারা গেছে এবং তার কঙ্কাল এখনো তাদের ঘরেই রয়েছে। দিদিকে ডাকার কথা বলতেই পার্থ বলে ফেলে দিদি মারা গিয়েছেন। পুলিশ ডেথ সার্টিফিকেট চাইলে পার্থ বলে ডেথ সার্টিফিকেট বাড়িতে যান, সেখানেই দেহ রয়েছে। 11 জুন 2015 সালে পুলিশ ইনফরমেশনটা পাওয়া মাত্রই গিয়ে দেখে যে খাটের উপরেই কঙ্কাল শোয়ানো রয়েছে এবং আরও দুটো প্রাণীর কঙ্কাল রয়েছে রুমের মধ্যে। ফরেন্সিক টেস্ট করার পর জানা যায় যে দেবযানীদের মৃত্যু হয়েছে 6 মাস আগে এবং তার মৃত্যুর কারণ হলো হার্ট অ্যাটাক। এবং বাকি দুটি পশুর কঙ্কাল ওদের পোষা কুকুরের, এবং কুকুর দুটি 10 মাস আগেই মারা গেছিল। বন্ধু, এই কেসটার ব্যাপারে রিসার্চ করার সময় আমি খুব অবাক হচ্ছিলাম। এমন কেস আমি আগে কোনোদিন দেখিনি। কারণ যেখানে একটা বাড়িতে 3 জন মানুষ থাকতো, বাবা অরবিন্দু দে, বড় মেয়ে দেবযানী দে এবং ছোট ছেলে পার্থ দে, আর তাদের দুটো পোষা কুকুর থাকতো। প্রথমে আগস্ট 2014-তে তাদের পোষা কুকুর দুটো কোনো কারণবশত মারা যায়, কিন্তু বডি দুটো সরিয়ে না দিয়ে তারা নিজেদের সাথেই রেখে দিয়েছিল। এই ঘটনার প্রায় 3 মাস পর দেবযানীদেরও মৃত্যু হয় হার্ট অ্যাটাকের কারণে, এবং এবারেও ঠিক সেম কাজ। দেবযানীদের বডিটার শেষ কাজ না করে রুমের মধ্যেই রেখে দেওয়া হয়। দেবযানীদের মৃত্যুর ঠিক 6 মাস পর অরবিন্দুদের গায়ে আগুন লাগিয়ে যখন সুসাইড করে তখনও ঠিক একই রকমভাবে পার্থদের পুলিশকে ইনফর্ম করেইনি। তাহলে কি পার্থদের কুকুর দুটোর বডি এবং তার দিদির বডির মতো বাবার বডিটাকেও বাড়িতে রাখার প্ল্যান ছিল? তোমার কি মনে হয় কমেন্টে জানিও কিন্তু, কারণ তুমি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। কলকাতা পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে জানে যে এই মৃত্যুর পিছনে পার্থদের কোনো রকমের হাত ছিল না। তার দিদি দেবযানীদের বহুদিন না খেয়ে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে, আর তার বাবা স্বইচ্ছায় নিজের গায়ে আগুন লাগিয়ে সুসাইড করেছে। সুসাইড নোটটা পার্থদের বাবার নিজের হাতেরই লেখা, হ্যান্ডরাইটিং টেস্টে সেটা প্রমাণ হয়েছিল। কিন্তু যেখানে পার্থদের জানতো যে অফেন্স বা অপরাধ হতে চলেছে, সেখানে পার্থদের কেন পুলিশকে জানায়নি? এটাও তো একরকমের ক্রাইম। এই কেসটার ইনভেস্টিগেশন করার সময় ইনভেস্টিগেশন টিম জানতে পারে যে পার্থদের পাগল বা তার কোনো মেন্টাল প্রবলেম আছে। এই কারণের জন্য পার্থদেরকে পুলিশ অ্যারেস্ট করেনি, কিন্তু পার্থদের উপর আইপিসি সেকশন 176, 202 এবং 269 লাগানো হয়। বন্ধু, আইপিসি বা ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 176 এবং সেকশন 202 এই দুটো সেকশন প্রায় একই। এই সেকশন দুটি অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কোনো অফেন্স হতে চলেছে বা হচ্ছে জানা সত্ত্বেও কোনো সরকারি অফিসারকে না জানায় সেই ব্যাপারে, তাহলে তার 6 মাসের জেল এবং 1000 টাকার জরিমানা হবে। আর আইপিসি সেকশন 269 অনুযায়ী যদি কেউ বেআইনিভাবে বা অবহেলার কারণে এমন কোনো ছোঁয়াচে রোগ জীবাণুকে ছড়ায় যেটা অন্যের জীবনের জন্য ক্ষতিকারক, সেই ক্ষেত্রে তার 6 মাসের জেল এবং ফাইন হবে। এই সেকশনগুলো পার্থদের উপর দেওয়া হয়েছিল কারণ পার্থদের কিছুটা হলেও জানতো যে তার দিদি এবং বাবা মরতে চলেছে, এবং তার সত্ত্বেও সে পুলিশকে ইনফর্ম করেনি সেই ব্যাপারে। তাই তার উপরে আইপিসি সেকশন 176 এবং 202 দেওয়া হয়েছিল। পার্থদের পোষা দুটি কুকুর এবং দিদির বডিটা ইচ্ছাকৃতভাবে ঘরের মধ্যে রাখার ফলে যে গন্ধ এবং ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়েছিল, তার প্রভাবে তার বাবা এবং প্রতিবেশীদের ক্ষতি হতে পারত। এই কারণের জন্যই তার উপরে আইপিসি সেকশন 269 লাগানো হয়েছিল। আরেকটা কথা বলে রাখি, এই সেকশনগুলো ছিল বেলেবেল সেকশন, আর বেলেবেল সেকশনের অর্থ হলো বেল বা জামিন পাওয়া যায় খুব সহজেই। কলকাতা পুলিশ পার্থদের বিরুদ্ধে যে চার্জশিট ফাইল করেছিল সেটা ছিল 220 পেজের, এবং তার মধ্যে ছিল 65 পেজের তার মেন্টাল রিপোর্ট। পার্থদের টোটাল দুটো মেন্টাল টেস্ট করানো হয়েছিল, একটা হলো প্যাবলাভ হসপিটালের এবং আরেকটা হলো সিঙ্গাপুর ডক্টরের। প্যাবলাভ হসপিটালের রিপোর্ট বলেছিল যে পার্থদের মানসিক অসুখ রয়েছে, আর সিঙ্গাপুর ডক্টরের রিপোর্টটা আগের রিপোর্টের ঠিক উল্টো কথা বলেছিল যে পার্থদের ক্রিমিনাল মাইন্ড রয়েছে। বন্ধু, কলকাতা পুলিশ তার বাস্তবিক রূপ অব্যাহত রেখে চার্জশিটের সাথে শুধু সিঙ্গাপুর ডক্টরের রিপোর্টটা পেশ করেছিল কোর্টের সামনে, যাতে পার্থদেরকে ক্রিমিনাল প্রমাণ করা যায়, যাতে তার সাজা হয়। কারণ যদি পার্থদে পাগল বা মেন্টাল প্রমাণিত হয়, তাহলে আইপিসি সেকশন 84 অনুযায়ী যদি কোনো পাগল কোনো কারণবশত অফেন্স করে তাহলে সেটা ক্রাইম হয় না।
বন্ধু, পার্থদের এই সাংঘাতিক কেসটা কলকাতার সিটি সিভিল কোর্টে প্রসিডিং চলেছিল। কোর্ট পার্থদের মানসিক অবস্থা দেখে প্যাভলভ মেন্টাল হসপিটালে ভর্তি করার অর্ডার দেয় তাকে। আমি আনলফুলি এখানে রাখা হয়েছে আমাকে, উইদাউট মাই কনসেন্ট। প্যাভলভ মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর পার্থদেরকে মাদার টেরেসা চ্যারিটি মিশনারিতে রাখা হয় কিছুদিন। তারপর ওখান থেকে বেরোনোর পর ওয়ার্ডগঞ্জের একটি অ্যাপার্টমেন্টে ঘর ভাড়া নিয়েছিলেন পার্থদে। এই রবিনসন স্ট্রিটের পর কিছুদিন মিশনারিজ অফ চ্যারিটির কাছে এবং তারপর এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পার্থদে। 21শে ফেব্রুয়ারি 2017 সালে নিজের রুমের বাথরুমে গায়ে আগুন লাগিয়ে বাবা অরবিন্দুদের মতো সুসাইড করে পার্থদে। আর পার্থদের মৃত বডির পাশেই পড়েছিল একটা পেট্রোলের বোতল এবং একটা দেশলাই বক্স।